আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশ থেকে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। চলে এসেছি কক্সবাজার ঘুরতে এসে এখানে কিছু দোকানপাট আমার চোখে পড়লো। ভিউয়ার্স, আপনাদেরকে দেখাবো এখানকার দোকানপাটে কি কি পাওয়া যায়। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে এখানে সাজানো হয়েছে ঝিনুকের রাজ্য। প্রতিটি আসবাবপত্র যেন প্রকৃতির ছোঁয়া নিয়ে তৈরি। কক্সবাজার শুধু সমুদ্র সৈকত নয়, এখানকার হস্তশিল্প মুগ্ধ করার মতো। ঝিনুক আর নানান সামুদ্রিক উপকরণে তৈরি আসবাবপত্র সত্যি নজর কাড়া। ঘুরতে এসে যদি কক্সবাজারের বাজারে না ঢোকেন তাহলে আসলে সৌন্দর্যের একটি অংশ মিস করে যাবেন। ঝিনুকের তৈরি শিল্প আসবাবপত্র, হাতের গড়া চমৎকার শোপিস, সবাই যেন একটা শিল্পকর্ম। প্রকৃতির উপহার দিয়ে গড়া এসব আসবাবপত্র শুধু ঘরের শোভা বাড়াবে না, বরং মনে করিয়ে দেবে সমুদ্রের ভালোবাসা। কক্সবাজারের সমুদ্র যেমন অন্যান্য, এখানকার হস্তশিল্প তেমনি ঝিনুক, প্রবাল আর কাঠের মিছিলে তৈরি প্রতিটি আসবাবপত্র যেন একটি গল্প বলে। সাগরের ঢেউয়ের সাথে সাথে তাল মিলিয়ে কক্সবাজারের বাজারগুলো যেন এক অপরূপ মায়াজাল। ঝিনুক, মুক্তা আর নান্দনিক হস্তশিল্প সবার মন কেড়ে নেয় অনায়াসে। কক্সবাজারে শুধু প্রকৃত নয়, শিল্পও শহর। ঝিনুকের তৈরি আসবাবপত্র থেকে শুরু করে বালুকণা, বালু কাবেলার স্মৃতি বহনকারী সৌন্দর্য, প্রতিটি দোকান যেন একটি গল্প বলে। কক্সবাজারে ঘুরতে এলে শুধু সমুদ্র নয়, এখানকার নান্দনিক বাজারও আপনাকে মুগ্ধ করবে। ঝিনুক, কাঠ ও নকশার শিল্পী ছোঁয়া তৈরি আসবাবপত্রগুলো এক কথায় অসাধারণ। কক্সবাজারে বাজারগুলো যেন এক সাগর জোড়া কারো শিল্পের প্রদর্শনী। প্রতিটি দোকানে রয়েছে সৃজনশীলতা ছোঁয়া আর সাগরের উপহার। ঝিনুকের তৈরি ল্যাম্প, মুক্তা, গহনা কিংবা কাঠের শিল্পকর্ম। কক্সবাজারের দোকানগুলো যেন প্রকৃতির নিপুণর এক অপূর্ব সংমিশ্রণ। তাই ঘুরতে এলে আপনারা এখানে অবশ্যই চলে আসবেন। এই দোকানগুলো অনেক সুন্দর করে আপনাদের জন্য সাজিয়ে রেখেছে।